পায়েস বানাবো। পায়েস তার জন্য কামিনী আতপ চাল নিয়েছি, এটা চাষের চাল বলে একটু এরকম দেখতে। আর এইদিকে বাতাসা, তেজপাতা, এলাচ, কিশমিশ, খোয়া আর 500 দুধ নিয়েছি। এবার এই বাটিটা নিয়েছি, এতে একটু ঘি দিয়ে দেবো আমি। তেজপাতাটা এবার দিয়ে দেবো। তেজপাতাটা দেওয়ার পর চালটা একটু জল থেকে ছেঁকে দিয়ে দেবো, দিয়ে নেড়ে নেবো ভালো করে। এরপর এতে দিয়ে দেবো কিশমিশ। কাজু ছিল না ঘরে, এই জন্য কিশমিশটা দিয়েই করেছি। আপনারা কাজু দিতে পারেন বা আরও কিছু দিতে পারেন, ড্রাই ফ্রুট। এবার দুধ দেবো, এলাচটা দিয়ে এলাচটার সাথে দুধটা আমরা দিয়ে দেবো। অল্প দুধ দিয়ে করব, প্রথমে অল্প দুধ দেবো, ওরপর হাফ রেখে দেবো, ওরপর লাস্টে দেবো। পায়েসটা সবসময় নাড়তে থাকবেন, নাহলে নিচে ধরে গেলে পুড়ে যাবে। এরপর অল্প জল দিয়ে দেবো একটু। জলটা দেওয়ার পর একটু সেদ্ধ হতে দেবো, একটু ফুটে দিতে দেবো। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। নাড়তে থাকবো সবসময়। এবার খোয়া ক্ষীরটা মেশাবো, তার জন্য খোয়া ক্ষীরটা গ্রেট করে নেবো। খোয়া ক্ষীর আপনাদের কাছে না থাকে আপনারা গুঁড়ো দুধও দিতে পারেন। একটু চেক করে নেবো পায়েসের চালটা সেদ্ধ হয়েছে কিনা। আর একটুখানি বাকি, তার জন্য আর একটুখানি আমি দুধ দিয়ে দেবো, মানে পুরো দুধটাই দিয়ে দেবো, একটুখানি অল্প রাখবো লাস্টে দেওয়ার জন্য। তবে আমাদের একটু পায়েসটা ঘন ঘন হবে, তাতে খেতেও টেস্টি হবে। আমি গুঁড়ো দুধও ব্যবহার করছি, ঘরে ছিল বলে। আমি গুঁড়ো দুধে একটু দুধ মিশিয়ে দেবো, নিয়ে এটাকে গুলে নেব ভালো করে। গুলে পায়েসের মধ্যে একটু নুন দিলাম, একটু স্বাদ হওয়ার জন্য একটু নুন দিলাম। এবার বাতাসাটা দিয়ে দেবো। আমরা চিনিও ব্যবহার করতে পারেন, বাতাসা ছিল বলে দিচ্ছিলাম। ভালো করে মিশিয়ে নেব। এবার এটা দিয়ে দেবো। আপনারা মিল্ক মেটও দিতে পারেন। এবার খোয়া ক্ষীরটা দিয়ে দেবো পুরোটা। দিয়ে ভালো করে নেড়ে নেবো। আমাদের পায়েস হয়ে গেছে। আর একটুখানি ফোটাবো, একটু যেন বসে বসে যায়, তবে খেতে একটু দুর্দান্ত লাগে। এবার নাবিয়ে নেব, প্লেটে আমরা নাবিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর বসে গেছে, কি সুন্দর এসেছে টেক্সচারটা। একটু খোয়া ক্ষীর দিয়ে একটুখানি সাজিয়ে নেবো ভালো করে। একটু খোয়া ক্ষীর ছড়িয়ে দিলাম উপরে, এলাচ রাখলাম একটু, আর একটুখানি বাতাসা দিয়ে একটু বাতাসাটা গুঁড়ো করে ওর ওপরে দিয়ে হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন ভিডিও।